আমরা বীজগণিতে যে উৎপাদকের বিশ্লেষণ করে থাকি সেই ক্ষেত্রে আমরা একটি পদ্ধতি ব্যবহার করি যেটাকে আমরা মানে প্রচলিত অর্থে কমন নেওয়া বলে থাকি। যে উৎপাদক বিশ্লেষণে কমন নেওয়া একটি পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। আমরা নাম দিচ্ছি কমন নেওয়া, যে যদিও এটাকে বলা হয় গুণের বন্টন বিধি, কিন্তু আমরা প্রচলিত অর্থে এটাকে কমন নেওয়া বলে থাকি। এখন আমরা দেখব একটি ছোট্ট একটি উদাহরণের সাহায্যে যে কমন নেওয়া বলি যেটা কিনা আসলে আবেদনিক নাম হচ্ছে গুণের বন্টন বিধি, সে বিষয়টা আসলে কি বা এখানে আসলে কি ঘটনাটাই ঘটে। 3x² প্লাস 6xy, এখানে কি আছে 3x² প্লাস 6xy, এটা একটি হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণ করব, আর উৎপাদকের বিশ্লেষণে ব্যবহার করব কমন নেওয়ার ধারণাটা, যে আমরা যেটাকে বলি কমন নেওয়া। এখানে সাপোজ আমরা 3x নিলাম, নিয়ে একটা ব্র্যাকেট দিলাম, কি নিব 3x। এখন কথা হচ্ছে এখানে যখন আমরা 3x লিখলাম, আমরা কি করব প্রথম যে পদটি আছে অর্থাৎ 3x², এই 3x² কে 3x দ্বারা ভাগ করব। আচ্ছা, ভাগ করি, 3x² ভাগ 3x, 3 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আর x² আর x ভাগ করলে হবে x। কেন? বিয়োগের সময় এই সূচকগুলো বিয়োগ হচ্ছে, তাহলে হচ্ছে x, এখানে আমরা x লিখলাম। এখন একটা বিষয় খেয়াল করে দেখি, 3x আর x গুণ করলে কিন্তু 3x² আসবে। এরপর কি করব, দ্বিতীয় যে পদটা আছে 6xy, এই 6xy কেও 3x দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করলাম, x ভাগ করলে 1 হয়ে গেল, 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ 2y, এখানে লিখলাম 2y। এই যে একটা গাণিতিক যে পদ্ধতি ব্যবহার করলাম, এটাকে আমরা বলি উৎপাদকের বিশ্লেষণের কমন নেওয়া, আর মূলত এটার আবেদনিক নাম হচ্ছে গুণের বন্টন বিধি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা বিষয়টা করলাম, এই 3x দিয়ে আমরা এই উৎপাদক বিশ্লেষণটা দাঁড় করলাম, কিন্তু যদি এমন হতো এখানে আমরা লিখব px, কি লিখব px, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমরা এখন দেখি, এটা তো হলো 3x² প্লাস 6xy, এখানে আমরা px নিলাম। এখন px নিলে px এর সাথে কি গুণ করলে 3x² হবে, এখন এটাই হচ্ছে কথা। কারণ এখানে আমরা px নিছি, ধরে নেওয়া যাক যে গাণিতিক কোনো ক্যালকুলেশনে আমাদের দাঁড় করাইতে হবে, সেক্ষেত্রে আমাদের px-টা দরকার, আর px-টা দরকার বলে আমরা এখানে px নিছি। কিন্তু এখানে একটা কথা আছে, এটাকে আমরা বলি ফরম্যাটিং, যে কোনো একটা গাণিতিক রাশিকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে নানান ফরম্যাটে দিতে পারি, এটা সুবিধার জন্য, প্রমাণের সুবিধার জন্য, বা কোনো একটা নির্দিষ্ট মান স্থাপন করার জন্য। কিন্তু মানের পরিবর্তন অবশ্যই করা যাবে না রাশিটি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যে ফরম্যাটে নিয়ে যাই না কেন মানের যেন কোনো পরিবর্তন না হয়। এখন আমরা এখানে px-টা নিলাম, এখানে কোথাও p নাই, x আছে ঠিক আছে, কিন্তু p নাই। এখন এটাকে আমরা কি করে ম্যানেজ করব, ফরম্যাটটা করব। তাহলে এই যে প্রথম যে আমরা বিষয়টা দেখলাম, এইটাই এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ 3x² কে px দিয়ে ভাগ করব। 3x² কে px দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এখানে হবে 3x/p, কি হবে 3x/p। সুতরাং এখানে আমরা লিখলাম 3x/p। এখন যদি আমরা px কে 3x/p দ্বারা গুণ করি, আমরা দেখব 3x² পাবো। তারপর কি করব, এই px দিয়ে 6xy কে ভাগ করব, 6xy ভাগ হচ্ছে px সমান সমান কি হবে, সমান সমান হবে 6y/p। এখন আমরা এখানে লিখব 6y/p। হ্যাঁ, আমাদের ফরম্যাট অনুযায়ী কিন্তু আমরা দাঁড় করাতে পারছি আমাদের যেটা টার্গেট ছিল, আর মানেরও কোনো পরিবর্তন হলো না। আমরা যদি px দিয়ে এই যে 3x/p কে গুণ করি, আমরা পাবো 3x², আবার px দিয়ে যদি 6y/p কে গুণ করি, তাহলে কিন্তু পাবো আমরা 6xy।
আমাদের কি হলো? উৎপাদকের বিশ্লেষণ হলো। উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগাণিতিক রাশি বা কোনো সংখ্যাকে মানে একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। আমরা সেটা প্রকাশ করতে পারছি এবং মানের কোনো পরিবর্তন না করে। এই যে ধারণাটি আমরা দেখলাম, এই ধারণাটি আজকে আমরা গাণিতিক ক্যালকুলেশনে ব্যবহার করব। আর যেহেতু এটা ব্যবহার করব, এই জন্য আমরা বিষয়টা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব এবং করলামও। এখন আমরা কি করব? এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের যে প্রমাণের বিষয় সেটা হচ্ছে 1 - 4 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল sin টু দি পাওয়ার 4 থিটা ইন্টু 1 - cot স্কয়ার থিটা হোল স্কয়ার। এখন আমরা এটা যেহেতু প্রমাণের অঙ্ক, আমরা বাম পক্ষ থেকে শুরু করতে পারি। আমরা এখন সমাধানটা শুরু করব বাম পক্ষ থেকে। আমরা লেফট সাইডটা লিখে দিচ্ছি 1 - 4 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। এখন একটা বিষয় খেয়াল করি, এখানে কি আছে? sin টু দি পাওয়ার 4 থিটা। আমরা এখানে sin টু দি পাওয়ার 4 থিটা কমন নিচ্ছি। এখন আমরা যে কিছুক্ষণ আগে যে ধারণাটা নিলাম সেই ধারণাটা এখানে অ্যাপ্লাই করি। এখানে আছে 1, কিন্তু আমরা এখানে নিচ্ছি sin টু দি পাওয়ার 4 থিটা। সুতরাং 1 কে sin টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব। আচ্ছা, 1 ভাগ sin টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান সমান কি লেখা যাবে? এটা সমান সমান লেখা যাবে 1/sin থিটা লিখে আমরা টু দি পাওয়ার 4 লিখতে পারি। সমান সমান লিখব 1/sin কি হয়? কোসেক থিটা, কোসেক থিটা অর্থাৎ কোসেক টু দি পাওয়ার 4 থিটা। সুতরাং আমরা 1 কে sin টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করলে কি পেলাম? কোসেক টু দি পাওয়ার 4 থিটা। এবং আমরা যদি গুণ করি আবার কিন্তু 1 ই আমরা পাবো। সুতরাং এখানে লিখে দিলাম কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস। আচ্ছা, এখন 4 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটাকে ভাগ করব কি দিয়ে? sin টু দি পাওয়ার 4 থিটা দিয়ে। sin টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে? ভাগ করলে হচ্ছে এই যে sin স্কয়ার থিটা আর sin টু দি পাওয়ার 4 থিটা, এটা ভাগ করলে হবে sin স্কয়ার। সুতরাং আমাদের এখানে থাকতেছে sin স্কয়ার থিটা আর লবে থাকবে 4 cos স্কয়ার থিটা। আমরা জানি cos ডিভাইডেড বাই sin কি হয়? tan হয়। আর যেহেতু স্কয়ার আছে সুতরাং আমরা একবারে লিখতে পারি 4 tan স্কয়ার। সরি, এখানে cos স্কয়ার আছে আর sin স্কয়ার আছে, সুতরাং cot হবে। আমরা জানি tan নয়, tan হলো sin বাই cos হলে, এটা cos বাই sin আছে, তাহলে cos থিটা বাই sin থিটা হয় হচ্ছে cot থিটা। এটা কি হবে? cot থিটা হবে। সুতরাং এখানে হবে cot স্কয়ার থিটা। তা সুতরাং কি হলো? 4 cot স্কয়ার থিটা, অর্থাৎ sin টু দি পাওয়ার 4 থিটা দিয়ে যদি আমরা 4 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটাকে ভাগ করি, আমরা পাচ্ছি 4 cot স্কয়ার থিটা। আমরা এখানে লিখব 4 cot স্কয়ার থিটা। আমরা তো মনে বিষয়টা বুঝলাম, কারণ এই বিষয়টারই বিশদ আলোচনা আমরা কিছুদিন আগে করছি এবং বিষয়টা ভালো মতোই বোঝার চেষ্টা করছি। এখন এরপর আমরা কি করতে পারি? আমরা দেখি আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে 1 - cot স্কয়ার থিটা হোল স্কয়ার, এই ফরম্যাটটি আনতে হবে। আর sin টু দি পাওয়ার 4 থিটা এটা তো আমাদের চলে আসছে। এখন আমরা কোসেক, আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cot স্কয়ার থিটা সমান সমান 1 হয়। কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান কি হয়? 1 হয়। সেই ক্ষেত্রে কোসেক স্কয়ার থিটা সমান সমান লেখা যাবে 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা কিন্তু লেখা যায় কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আর এখানে আছে কোসেক টু দি পাওয়ার 4 থিটা। সুতরাং আমরা দেখি 4 কে স্কয়ার রূপে প্রকাশ করা যায় কিনা। যেমন কিভাবে করা যাবে? এই যে কোসেক
স্কোয়ার থিটা দিয়ে ব্র্যাকেট দিলাম, হোল স্কোয়ার দিলাম, আর এই স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে 4 হবে, সুতরাং কোসেক স্কোয়ার থিটা আমরা আনতে পারছি। আর এই কোসেক স্কোয়ার থিটার স্থলে আমরা লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপর আমরা বর্গের সূত্রটা অ্যাপ্লাই করব, আর এখানে -4 কট স্কোয়ার থিটা কোনো চেঞ্জ করলাম না, বা করার আমাদের দরকার হবে, সমান sin টু দি পাওয়ার 4 থিটা, আর কোসেক স্কয়ার থিটা সমান সমান কি লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে আমরা 1 প্লাস cot স্কয়ার থিটা, tan নয় cot স্কয়ার, কেন কোসেক স্কয়ার থিটা সমান সমান কি হয় 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা কোসেক স্কয়ার থিটা স্থলে লিখবো 1 প্লাস cot স্কয়ার থিটা, এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমরা দিয়ে নিলাম, আর -4 cot স্কয়ার থিটা হলো। এখন আমরা চাইলে এখানে বর্গনির্ণয় সূত্রটা ব্যবহার করতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা। এখানে a মানে 1 আর b মানে হচ্ছে cot স্কয়ার থিটা। আচ্ছা, এখানে sin 4 টু দি পাওয়ার 4 থিটা থাকলো, এখানে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার cot স্কয়ার থিটা, এখানে আবার একটা স্কয়ার দিলাম, আর -4 cot স্কয়ার থিটা, আচ্ছা ইকুয়াল sin টু দি পাওয়ার 4 থিটা, 1 এর উপর স্কয়ার মানে 1 হলো, আর এখানে কি হবে 2 cot স্কয়ার থিটা, 2 cot স্কয়ার থিটা, আর এই যে -4 cot স্কয়ার থিটা, আর এখানে হবে এই 2 আর 2 গুণ হবে, তাহলে 4 হয়ে যাবে, তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা। এরপর আমরা গাণিতিক ক্যালকুলেশনগুলো করে যাব। এই যে 2 cot স্কয়ার থিটা, আর এখানে আছে -4 cot স্কয়ার থিটা, সুতরাং এখানে হবে -2 cot স্কয়ার থিটা, আর এই যে cot টু দি পাওয়ার 4 থিটা, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো cot স্কয়ার থিটা ব্র্যাকেট দিলাম, অর্থাৎ হোল স্কয়ার দিব আর কি, স্কয়ার দিলাম, তাহলে cot স্কয়ার থিটা কে স্কয়ার যদি দেই তাহলে এটা 4 হলো। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে যদি আমরা 1 এর উপর স্কয়ার দেই, এখানে আমরা 1 এর উপর স্কয়ার দিলাম, আর এখানে 2 ইনটু 1 লিখলাম। এখন খেয়াল করি a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এখানে কিন্তু একটি আমাদের বর্গনির্ণয় সূত্র চলে আসলো, কোনটা আসলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা কিন্তু এখানে আমরা দাঁড় করাতে পারলাম। আচ্ছা, এটাতে যদি একটু মানে তাড়াহুড়া মনে হয় তাহলে আমরা কি করতে পারি, এটা পরের লাইনেও দেখাতে পারি। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা আমরা পরের লাইনে দেখাই, তাহলে এটা থাকলো। এখানে কি করা হলো, এই যে 1 লিখলাম, আর এই যে বিয়োগ করলাম 2 cot স্কয়ার থিটা -4 cot স্কয়ার থিটা হলো -2 cot স্কয়ার থিটা, আর cot টু দি পাওয়ার 4 থিটাকে কি করলাম cot স্কয়ার থিটা লিখে এখানে আবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, মানে মানের পরিবর্তন করা হলো না। আচ্ছা, এখন আমরা এটাকে বর্গের সূত্রের ফরম্যাটটা দিব। কোন সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 1 কে যদি আমরা a স্কয়ার দিতেই পারি, 1 এর স্কয়ার 1 ই হয়। আচ্ছা, মাইনাস, আর 1 কে যদি a ধরি তাহলে 2a মানে 2 ইনটু 1, আর এই যে cot স্কয়ার থিটাকে b ধরবো, এই যে লিখলাম, এবং আমরা দেখি এখানে 2 cot স্কয়ার থিটা, আর এখানে 2 ইনটু 1 ইনটু cot স্কয়ার থিটা, এটার মধ্যে কোনো পার্থক্যই নেই। আর এখানে কি থাকবে cot স্কয়ার থিটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। আচ্ছা, এখন আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান হয় a মাইনাস b হোল স্কয়ার, এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা তো ঠিক থাকলো, 1 মাইনাস cot স্কয়ার থিটা হোল স্কয়ার। এখন আমরা দেখি আমাদের যে প্রমাণের বিষয়টা, যে রাইট সাইডে ছিল যে sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু 1 মাইনাস cot স্কয়ার থিটা
হোল স্কয়ার আমাদের কিন্তু চলে আসছে, ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।